আজ এমন একটা প্লেসের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে মন খুলে নদীর পাড়ে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারবেন, চা কফি খেতে পারবেন, সাথে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে প্লেটার পেয়ে যাচ্ছেন, সাথে কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক সুন্দর সুন্দর প্লেস যেখানে আপনি পারফেক্টলি ছবি তুলতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিস আফসিনানি অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আজ আমি চলে এসেছি আশার আলো রিভার ভিউ। এখানে অনেক সুন্দর একটা ক্যাফে হয়েছে এবং ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা। একদম নদীর পাড়ে হওয়াতে ফ্রেন্ডরা মিলে চলে আসতে পারবেন, একটু আড্ডা দিতে পারবেন এবং আড্ডা দেওয়ার জন্য পুরোপুরি পারফেক্টলি প্লেস। যদিও আমাদের মেইন শহর থেকে একটু ভিতরে, তারপরেও কিন্তু জায়গাটা অনেক জোস। যদিও এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, এখনও হিউজ পরিমাণ কাজ বাকি, সবেমাত্র এটা স্টার্ট হয়েছে, যার কারণে এখানে ঢুকতে কোনো টিকিট নাই। এটা পুরোপুরি কমপ্লিট হলে হয়তোবা টিকিট সিস্টেম হয়ে যাবে অন্যান্য সব প্লেসগুলোর মতোই। এটা অ্যাজ লাইক অন্যান্য পার্কের মতোই করবে আস্তে আস্তে, এবং অনেক ডেকোরেশন বাকি আছে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার আরেকবার আসবো। এখানে একটা সুন্দর দোলনা রেখেছে, দোলনাটা কিন্তু একটু ইউনিকও আছে। দোলনা আর আমি দুজন কিভাবে দু জায়গায় থাকতে পারি, আমি দোলনা খুবই ভালোবাসি, এই জন্য দোলনা দেখলে আমি চলে যাই বাচ্চাদের মতো দোল খেতে। দেন চলে আসলাম এই সাইডের দিকে। এটা মেইনলি নেভিদের প্লেস, এই কারণে নেভিদের সব কিছু দিয়েই ডেকোরেশনটা করা। দেন এখান থেকে চলে গেলাম একটা ছোট্ট ব্রিজের মতো করা, ব্রিজটাতে লাইটিং করা। আই থিঙ্ক এই ফাঁকা প্লেসগুলো একটা সময় পর আর ফাঁকা থাকবে না, অনেক ডেকোরেশনে ভরে যাবে এবং তখন আরো অনেক দারুণ লাগবে। এই ছোট্ট ব্রিজটা কিন্তু পুরাপুরি নদীর উপরে, নিচে কিন্তু পানি। দেন চলে আসলাম এই জায়গাটা, এই ডেকোরেশনটা খুব চেনা চেনা লাগতেছে না? রূপসার ওই পারে যে রিভার ভিউ কোস্টাল ক্যাফে, ওখানে কিন্তু এরকম একটা ডেকোরেশন ছিল। তারপরে আমি চলে আসলাম ক্যাফেতে। ক্যাফেটা পুরাটাই জাঁকজমক ছিল এবং দেখতেও কিন্তু ইউনিক লাগছিল। অনেক সুন্দরভাবে ইউনিকভাবেই ডেকোরেশন করা হয়েছিল এটার। এই ক্যাফেতেই আমি বাজেট ফ্রেন্ডলি প্লেটার দেখেছি, যেটা একদমই রিজনেবল এবং সবার হাতের নাগালেই, এবং খাবারটাও আই হোপ অনেক বেশি টেস্টি হবে। রিভার ভিউ ক্যাফের ওনার এমডি ফুরকানুজ্জামান ভাইয়ার ব্যবহার আচার কিন্তু অনেক ভালো। আপনারা যারা এখানে ঘুরতে যাবেন তারা অবশ্যই একবার করে ক্যাফে ভিজিট করবেন। ক্যাফেতে কিন্তু আপনি চা, কফি, ফালুদা এবং বিভিন্ন টাইপের প্লেটার পাচ্ছেন। আপনার যেটা পছন্দ আপনি সেটা অর্ডার করে খেতে পারবেন। আপনি চাইলে ক্যাফের ভিতরে বসেও খেতে পারবেন, আবার চাইলে ক্যাফের বাইরে একদম নদীর পাড়ে বসেও কিন্তু খেতে পারবেন আপনার পছন্দ মতো। ক্যাফের ঠিক অপর সাইডে বসার একটা ব্যবস্থা করা আছে, ঠিক টংঘরের মতো, যদিও ওটা পুরাটা এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি। আপনারা চাইলে ওখানে ফ্রেন্ডরা মিলে সব একসাথে বসে আড্ডা দিয়ে কফি খেতে পারবেন, চা খেতে পারবেন। দেন আমি এই পাশে চলে আসলাম একটু জাহাজ চালাতে। আপনারাও কি চান জাহাজ চালাতে আমার মতো? তাহলে চা কফি অর্ডার করে রেখে আপনারা এখানে জাহাজ চালাতে চলে আসবেন। দেন তার মধ্যে চালাতে চালাতে চা কফি রেডি হয়ে যাবে, তারপরে আপনারা যে আড্ডা দিতে বসে যাবেন। এরপর আমি চলে যাচ্ছি সেই ছোট্ট সুন্দর ঘরটাতে, যেখানে বসে আপনারা চা কফির আড্ডায় মেতে উঠবেন। এখানটা বসে চা কফি আপনারা খেতে পারবেন, অনেক বড় স্পেস আছে এবং অনেক ফ্রেন্ডরা মিলে আপনারা একসাথে এখানে বসতে পারবেন। এখানে বসতে হলেই যে আপনাকে চা কফি অর্ডার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনার পছন্দ হলে আপনি অর্ডার করবেন, না হলে এখানে বসে একসাথে আড্ডা দিবেন, গল্প করবেন। এটাই হচ্ছে সেই আশার আলো রিভার ভিউ। প্রতিটা প্লেসেই দিনের বেলা একরকম সৌন্দর্য থাকে, রাতের বেলা অন্যরকম সৌন্দর্য থাকে। কারণ রাতের বেলা অনেক বেশি লাইটিং থাকে, এই জন্য রাতের সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, ঘোরাঘুরি শেষে এখন অবশ্যই একটু খেতে যেতে হবে। আর এটা হচ্ছে রিভার ভিউ ক্যাফের ভিতরে। রিভার ভিউ ক্যাফের মেনুটা কিন্তু একদমই আপনি ক্যাফের সামনে পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা প্লেটারের প্রাইস সহ দেওয়া আছে, সাথে আর যা যা পাওয়া যায় প্রত্যেকটা আইটেমের সামনে দেওয়া আছে। আপনি দেখে আপনার যেটা পছন্দ হবে আপনি সেইভাবে করে অর্ডার দিবেন। ক্যাফের ডেকোরেশনটা একটু ন্যাচারাল এবং নতুনত্ব আনার চেষ্টা করেছে। আমার প্লেটারটা চলে এসেছে। প্লেটার মেনুতে ছিল আজকে ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন গ্রিল এবং ফিশ ফিঙ্গার। কথায় বলে না, যে খাবার যত লোভনীয় দেখতে হয় সেই খাবারের টেস্ট তত বেশি হয়। আই হোপ খাবারটা অনেক বেশি টেস্টি হবে। আমি খাবো, দেন আপনাদের এক এক করে রিভিউ দেওয়া শুরু করব। নরমালি আমি কিন্তু ভেজিটেবল খুব একটা পছন্দ করি না, বাট আমি এখানের ভেজিটেবলটা খেয়েছিলাম। আমার কাছে এভারেজ লেগেছে, কারণ আমি ভেজিটেবল লাভার না। যারা ভেজিটেবল লাভার তাদের কাছে আই হোপ ভালো লাগবে। দেন ট্রাই করলাম আমি চিকেন গ্রিল। চিকেন গ্রিল অসম্ভব রকম টেস্টি ছিল, এতটাই টেস্টি ছিল যদি আপনি না খান তাহলে আপনাকে বলে বোঝানো যাবে না। আই রিকোয়েস্ট যারা এই রিভার ভিউ ক্যাফেতে যাবেন তারা অবশ্যই এই প্লেটারটা ট্রাই করবেন।
সাথে ছিল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটাও কিন্তু অনেক টেস্টি ছিল। আপনারা অবশ্যই এই প্লেটারটা টেস্ট করে আসবেন। দেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর এই টোটাল প্লেটারটার প্রাইস কিন্তু অনলি ৳200। এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই রিভার ভিউ ক্যাফেতে আপনারা কিভাবে আসবেন। যদি শিববাড়ির দিক থেকে আসেন তাহলে শিববাড়ি থেকে জোড়াগেট, জোড়াগেট থেকে আলমনগর, দেন চড়েরহাট। আর যদি আপনি দৌলতপুর থেকে আসেন তাহলে দৌলতপুর থেকে নতুন রাস্তা, নতুন রাস্তা থেকে আলমনগর, দেন চড়েরহাট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।